এটা কমপ্লিটলি একদম ডিজিটাইজড হয়ে সেকেন্ড উইক অফ মে এর মধ্যে বেরিয়ে মিড মে সেকেন্ড উইক অফ মে এর মধ্যে বেরিয়ে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আশা করছি আমরা 7 দিনের মধ্যে পাবো। গোটাটাই অনলাইন, আমাদের এখন গোটা প্রসেসিংটাই ফুল অনলাইন আছে। আমাদের কাছে কনসলিডেটেড রিপোর্ট ইজ ভেরি মানে এক্সাইটিং, ভেরি আমরা খুব উচ্ছ্বসিত আমাদের কাছে যা রিপোর্ট আসছে। মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, প্রতিটা খাতা দেখার ক্ষেত্রে এবছর কিন্তু তোমাদের জন্য খুশির খবর রয়েছে। তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে ডেটটা, সেটা আজকের এই ভিডিওতে বলবো, এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের সাথে সাথে মাধ্যমিকের রেজাল্টের ডেটটাও তোমাদেরকে বলবো। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা দেখার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদেরকে কী নির্দেশিকা দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে আরও একটু স্পষ্ট করে দেবো তোমাদেরকে আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। তো সবার প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের খাতা দেখার বিষয়টা। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রথমে জেনে নিই যে কবে বেরোতে পারে। যেমনটা আমরা প্রথমেই দেখলাম ভিডিওর, যে মিড উইক অর্থাৎ মিড উইক অফ মে, মানে মে মাসের তৃতীয় বা দ্বিতীয় সপ্তাহে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরানোর একটা পরিকল্পনা রয়েছে। সেই রকমভাবেই 14ই জুন কিংবা 15ই জুন বা এর মধ্যেই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টটাকেও বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অথবা মে মাসের শেষের দিকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাই মে মাসের আগে কোনো রকম কোনো রেজাল্ট বেরোবে না, বেরালে মে মাসের পরে কিংবা মিড উইকে অথবা জুনে। এই ডেটগুলো কিন্তু সামনে আমাদের আসছে, সেটা তোমাদেরকে স্পষ্ট করলাম। এবার এই ডেটগুলো আমরা কোথায় পেলাম? বিগত বছরের যে ট্র্যাক রেকর্ড, সেই ট্র্যাক রেকর্ড দেখে এবং এর পাশাপাশি বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক মহলের সাথে কথা বলে যেটুকু মানে জানতে পারছি আমরা, সেটাই তোমাদেরকে স্পষ্ট করলাম। এবার আমরা খাতা দেখার বিষয়টা আসবো। দেখো, 80 থেকে 90% করে নম্বর প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে দিয়ে দেওয়ার নির্দেশিকা রয়েছে, যদি ছাত্রছাত্রীরা যথাসম্ভব লিখে আসে। এবার অনেকেই আছে যারা কিন্তু বড় প্রশ্ন কিংবা মিডিয়াম ধরনের প্রশ্ন সেগুলো কিন্তু অ্যাটেন্ড করবে না। তো সেইখানে তাদেরকে সেই বিষয়গুলোতে কিছু যদি তারা অন্তত লিখে আসে, অর্থাৎ ধারণাটা যদি অন্তত লিখে আসে, সেখানে কিন্তু তাদের 70 থেকে 80% নম্বর কিন্তু দিয়ে দেওয়া হবে। বা 70 থেকে 80% নম্বর মানে ওভারঅল নয়, প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে। অর্থাৎ এমন হতে পারে তুমি 100-র মধ্যে 70-80 পেয়ে যাচ্ছ না, 100-র মধ্যে মানে 70-80% মানে হচ্ছে প্রতিটা প্রশ্নের মানের ক্ষেত্রে, ওভারঅল মানের ক্ষেত্রে। ধরো একটা প্রশ্ন আছে 5 মানের, তো 5-এ 5 পাওয়া মানে 100% নাম্বার পাওয়া, কিন্তু ধরো 5-এ তুমি 4 পেয়েছো, তাহলে 90%, 3 পেয়েছো তাহলে কি সেটা 70-80%, আড়াই পেয়েছো সেটা 50%। তো এরকমভাবে আমরা মান নির্ণয় করব। তো সেখানে দাঁড়িয়ে 70-80% মানে 5-এ 4.5, 4 এরকম নাম্বার কিন্তু দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা কিন্তু রয়েছে, যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবার প্রতিটা বিষয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, আর্টসের ক্ষেত্রে যদি আমরা দেখি, সায়েন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, কমার্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রতিটা ক্ষেত্রের মধ্যে সবথেকে বেশি যে স্ট্রিমটা এবছর স্কোর করবে বা বেশি মার্কস তুলবে সেটা হচ্ছে আর্টসের ক্ষেত্রে। কারণ আর্টসের যে খাতার পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী আর্টসের ক্ষেত্রে প্রতিটা বিষয়ের যে নাম্বার, মার্কস ডিভিশন এবং এর পাশাপাশি সমস্ত কিছু A to Z সব কিন্তু এবছর বেশি রয়েছে। আর যদি আমরা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখি, উচ্চ মাধ্যমিক মানে মাধ্যমিকের ক্ষেত্রে দেখি, তাহলে কিন্তু আমরা দেখব যে ফিজিক্যাল সায়েন্স এবং এর পাশাপাশি অঙ্ক বাদে সমস্ত সাবজেক্টে কিন্তু ছাত্রছাত্রীরা ভালো নাম্বার তুলেছে। বাট ফিজিক্যাল সায়েন্সটা একটু কম পরিসংখ্যান রয়েছে নাম্বারের, কিন্তু অঙ্কের ক্ষেত্রে স্যাররা বলছেন যে যেগুলো ভুল ছিল কিংবা সিলেবাস বহির্ভূত অঙ্ক দিয়েছিল, সেক্ষেত্রে পুরো মার্কস কিন্তু দিয়ে দেওয়া হবে। আর উচ্চ মাধ্যমিকের বাকি স্ট্রিমগুলোর কথা যদি বলা হয়, কমার্সের ক্ষেত্রে বা সায়েন্সের ক্ষেত্রে, তাহলে সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে আর্টস, কমার্স ও সায়েন্সের ক্ষেত্রে কিন্তু আলাদা প্যাটার্ন, মানে আলাদা রকমভাবে দেখা হচ্ছে খাতা। সায়েন্সের ক্ষেত্রে কিন্তু যে সমস্ত বিষয়গুলোতে প্র্যাকটিক্যাল ছিল, প্র্যাকটিক্যাল মানে 30 নম্বর ছিল প্র্যাকটিক্যালে, সেই বিষয়গুলোতে কিন্তু ছাত্রছাত্রীরা দেখা যাচ্ছে যে অনায়াসে পাশ করে গেছে, 70-এর মধ্যে ভালো নাম্বার কিন্তু তুলেছে। বায়োলজির ক্ষেত্রে দেখা যাচ্ছে এবারে ট্র্যাক রেকর্ড কিন্তু ভেঙেছে বিগত বছরগুলির তুলনায় এবছর বর্তমান বছরে কিন্তু নম্বরের পরিসংখ্যান অতিরিক্ত বেড়েছে। তাই তোমাদের সকলকে বলবো, চিন্তা করবার প্রয়োজন নেই। মে মাসের মিড উইক থেকে কিন্তু রেজাল্টের দিন ঘোষণা হবে এবং তোমাদের সেই যথা সময় কিন্তু রেজাল্টটা বেরোবে। 80% থেকে 90% নম্বর কিন্তু সবাই পাচ্ছ। আর যারা একেবারে মানে কি বলবো, একেবারে লিখে আসোনি, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে যদি শুধু শর্ট প্রশ্ন করে আসো, তাহলেও সেক্ষেত্রে কিন্তু তোমরা ভালো নম্বর কিন্তু তুলতে পারবে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো ও সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হলো বন্ধুরা। তোমরা সকলেই জানো তোমাদের কী করতে হবে। লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থাকা বা না থাকার জন্যে ছাত্র স্বার্থ বিঘ্নিত হবে না,
তারা যদি অঙ্কটা ঠিক করে করে, তো আমরা নির্দিষ্টভাবে সেই ইনস্ট্রাকশন দিয়েছি এবং সেইভাবেই খাতা মূল্যায়ন হবে। আমি মাধ্যমিকের খাতা দেখা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে বলে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, এবং মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা হয়ে গেল। কবে বেরোচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তাড়াতাড়ি তোমরা এই ভিডিওতে দেখে নাও। এবং মাধ্যমিকের কিন্তু সব খাতা দেখা শুরু। অ্যাবসেন্ট এবার হয়েছে তারা অনেক সময় কিন্তু মানে অ্যাজ এ কন্টিনিউইং ক্যান্ডিডেট হিসেবে সামনের বছর কিন্তু অ্যাপিয়ার করে। বলে এবারে যে 783 আউট অফ 17,472, যেটা 4.5% যারা অ্যাবসেন্ট রয়েছে, বলে এই ফিগারটা সবাই যে অ্যাবসেন্ট মানে এরা কোনোদিন যে এইচএস পরীক্ষা দেবে না, ইটস এ রং ইনফরমেশন। তারা অনেকেই কিন্তু পরীক্ষা দেবে এজ এ কন্টিনিউইং ক্যান্ডিডেট হিসেবে সামনের বছর হয়তো পরীক্ষা দেবে। এই সংখ্যাটা গোটা রাজ্যের নিরিখে কত রয়েছে? এক্স্যাক্ট ফিগারটা প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখনই আসে না, আমাদের একটু সময় লাগে কম্পাইলেশন করতে। প্রেজেন্ট অ্যাবসেন্টের ডিটেইল ডেটাটা আমরা একটু সময় লাগে, সব ডিস্ট্রিক্ট কিন্তু পাঠায়নি এখনো। বীরভূমের থেকে যেমন আমার রয়েছে ডেটা, যেমন উত্তর চব্বিশ পরগনারও কিছু ডেটা আছে। উত্তর চব্বিশ পরগনাতে অ্যাবসেন্ট মোটামুটি 1.66%, ঠিক আছে, উত্তর চব্বিশ পরগনা। ঠিক সেরকম ভাবে ঝাড়গ্রামেও হচ্ছে অ্যাবসেন্ট হচ্ছে 1.5%। ফলে তুলনামূলক এই ফিগারটা কিন্তু খুব কমই আছে। অ্যাবসেন্টের পরিমাণটা এবছর কিন্তু অন্যান্য বারের তুলনায় আমি বলবো যথেষ্ট কম। এই পর্ষদ দেখবে যারা এই পরীক্ষায় হুম। কেন বসলো না, আরো কি খোঁজা হবে? কারণটা খোঁজা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না, কারণ তারা অ্যাবসেন্ট রয়েছে, তারা আবার সামনের বার তারা এজ এ ওল্ড ক্যান্ডিডেট হিসেবে, কারণ এখন কিন্তু নতুন সিলেবাস চালু হয়ে যাচ্ছে। 24-25 থেকে নতুন সিলেবাস চালু হচ্ছে, 25-26-এ কিন্তু এইচএস এ নতুন সিলেবাস হবে। সামনের বছর এটাই কিন্তু ওল্ড সিস্টেমের লাস্ট পরীক্ষা হলো। ফলে এবারে যারা পরীক্ষা বসলো না, তারা যখন সামনের বার বসবে তাদের কাছে অপশন থাকবে, দে ক্যান অপ্ট ফর দি নিউ সিলেবাস অলসো, অথবা তারা ওল্ড যেটা সিলেবাস রয়েছে, ওল্ড কারিকুলাম, তাতেও কিন্তু তারা পরীক্ষা, এটা কমপ্লিটলি একদম ডিজিটাইজড হয়ে সেকেন্ড উইক অফ মে এর মধ্যে বেরিয়ে মিড মে, সেকেন্ড উইক অফ মে এর মধ্যে বেরিয়ে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আশা করছি আমরা 7 দিনের মধ্যে পাবো। গোটাটাই অনলাইন, আমাদের এখন গোটা প্রসেসিংটাই ফুল অনলাইন। মার্ক সাবমিশন প্রসেসও পুরোপুরি অনলাইন। কমপ্লিটলি আমরা কিন্তু এখন হচ্ছে মানে কমপ্লিটলি একদম হচ্ছে ডিজিটাল সিস্টেম আমরা ইমপ্লিমেন্ট করেছি। যেহেতু এটা সিস্টেমটা কমপ্লিটলি একদম ডিজিটাইজড হয়ে গেছে, ফলে আমাদের কিন্তু রেজাল্ট প্রসেসিং এর সময়টা এখন অনেক কম লাগছে। আমরা অনেক দ্রুততার সাথে কিন্তু রেজাল্টটা পার করতে পারি।